তুই প্রবাসী আসস, প্রবাসী কামলা, তুই প্রবাসে কাজ করবি, তুই কেন বাংলাদেশে যাবি? তুই কেন, তোর কারণে কেন অন্য মানুষজন মরবে? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটি গল্প শেয়ার করব, যেটা হয়তোবা আপনারা বাস্তব জীবনে, নাটক অথবা সিনেমাতে আপনারা প্রায়ই দেখে থাকেন। যেমন আপনারা হয়তোবা অনেকেই ভাবেন যে আরে প্রবাসীরা কত সুখী আছে, কত আনন্দে দিন কাটায়, তাই না? আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার পিছনে একটি বেড দেখতে পাচ্ছেন। এখানে উপরে একজন মানুষ থাকে, নিচে একজন মানুষ থাকে। যখন উপরের মানুষটি নিচে নামে, এই বেডটা অনেক লাড়াচাড়া হয়, তখন নিচের মানুষটি ঘুমাতে পারে না। যখন নিচের মানুষটি আবার তার বেড ঠিক করে, লাড়াচাড়া করে করে শোয়ার জন্য, তখন উপরের মানুষটি ঘুমাতে পারে না। এভাবে একজন প্রবাসীর দিন কাটে, দিন যায়, মাস যায়, বছর যায়। এভাবে বছরের পর 20 বছর, কেউ 25 বছর, 30 বছর সময় পার করে দেয়। এভাবে দিন শেষে তার কষ্ট উপার্জিত অর্থগুলো বাড়িতে পাঠায়, আর তার ছেলে সন্তান, বাবা মা, ভাই বোন যারা আছে, তারা সেই টাকা নিয়ে কত না আনন্দে, কত না ফুর্তিতে সেই টাকা ভাঙে। কখনো একজন প্রবাসীর কষ্ট বোঝে না, যে আসলে এই টাকাটা কিভাবে আমার ভাই, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বাবা কত কষ্ট করে না এই টাকাটা পাঠায় আমাদেরকে। এই জিনিসটা কখনোই তারা চিন্তা করে না। যখন একজন প্রবাসী 20 বছর, 10 বছর শেষে বাড়িতে যায়, বাড়ি যাওয়ার পরে তার বাবা মা, তার স্ত্রী, তার ভাই বোনরা চিন্তায় পড়ে যায় যে আমার ভাইটা চলে আসতেছে, আহারে আমাদের তো সংসারটা আর চলবে না। কিন্তু এই প্রবাসীর কথা কেউ একটা বারও চিন্তা করে না, যে এই মানুষটা যে 10 বছর পরে দেশে আসছে, সে তো সে তো আমারই ছেলে। আমার 4টা ছেলে যদি থাকে, তার মাঝে সেও একজন, বাকি 3জন তো বাবা মার আদর সোহাগ সবকিছু পাচ্ছে। কিন্তু এই ছেলেটা তো 10 বছর পর আসে তো দেশে গেল, সে তো বাবা মার আদর, 10 বছরে 20টা ঈদ, সে তো কোনো কিছু পেল না। এই জিনিসটা কারো মধ্যে কখনোই কখনোই এই জিনিসটা কেউ অনুভব করতে পারে না। সবার মাথায় একটাই চিন্তা থাকে, যে আবার সে কবে বিদেশ যাবে, আবার কিভাবে তাকে আবার পাঠানো যায়। এই জিনিসটা সবার মাথায় কাজ করে। এভাবে করে আরেকটা জিনিস মনে করিয়ে দেয়, যখনই প্রবাসী দেশে যায়, তখনই তার বাবা মা বলে, তোর বাড়ির পাশে অমুক ভাই আজ 30 বছর বিদেশ করছে, 20 বছর বিদেশ করছে, তুই বাবা আর 5টা বছর পর, 2টা বছর পর, আমার বিল্ডিং এর কাজটা প্রায় শেষ, আর অল্প কাজ বাকি আছে বাবা, তুই এই কাজটুকু শেষ করে আয় বাবা। এভাবে করে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর চলে যায়, কিন্তু কাজ শেষ হয় না ওই প্রবাসী। একটা পর্যায়ে দেখা যায় কি, ওই প্রবাসী জীবনের পুরোটাই একটা অংশই চলে যায় প্রবাস জীবনে। তার কালো চুলগুলো পেকে যায়, তার কথা কারো চিন্তা করার সময় থাকে না। প্রবাসীর দিনগুলো এভাবে কাটে হয়। প্রত্যেকটা জায়গায় সে যে কত কষ্ট করে, কত ডিপ্রেশন নিয়ে দিন শেষে যখন এই বেডে আসে, তখনও কিন্তু সে সঠিকভাবে ঘুমাতে পারে না। বাড়ির টেনশন, ফ্যামিলির টেনশন, এবং কি রুমের সমস্যা, মেজর যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার কারণে সে আসলে তার নিদ্রা আসে না। এক সময় এই প্রবাসী ভাই কি হয় জানেন, ম্যাক্সিমাম আমরা যদি করি, তাহলে আমরা দেখতে পাই যে প্রতিদিন গড়ে প্রায় 10 জন করে প্রবাসী মৃত্যুবরণ করছে এই প্রবাসীর মাটিতে। 1,55,00,000 লোক এই প্রবাসীর মধ্যে পড়ে আছে, বাঙালি ভাইরা। 1,55,00,000 মানুষ, তার মাঝে প্রতিদিন 10 জন করে মানুষ, প্রবাসী মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে জানেন? অতিরিক্ত ডিপ্রেশন, ফ্যামিলির চাপে প্রতিদিন কোনো না কোনো ভাই মারা যাচ্ছে। করোনার সময় আমরা আমাদের কত প্রবাসী ভাইদেরকে হারিয়েছি, সেটা আমরা যারা আছি তারা জানি। এই করোনার সময় এমনও প্রবাসী ভাই আছে যে একটু ভালো অবস্থানে আছে, একা রুম নিয়ে থাকে। যখন এই করোনার সময় করোনা হয়, তখন ওই ভাই যখন মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, আশেপাশে রুমে যারা ছিলেন কেউ তার কাছে যায় না, কেউ কারো খোঁজ খবর নেয় না, সবাই সবার রুমে থাকে। ওই ভাই ওই রুমে 15 দিন থাকার পর, ওই রুমের মধ্যে ওই ভাইয়ের লাশ পচে গলে গন্ধ যখন ছড়ায়, তখন আশেপাশের মানুষটার পায় যে কোনো কিছুর গন্ধ এখান থেকে আসছে। তখনই জানালা খুলে যখন দেখে, তখনই দেখে যে এখানে বিশ্রী এক রকমের গন্ধ
অবতরণ করছে, তখনই আশেপাশের মানুষ বুঝতে পারে যেখানে কোনো মানুষ মারা গেছে, এই রুমে এই লোক ছিলেন, সে মারা গেছে। এমন সময় কাটিয়েছেন যারা প্রবাসী ছিলেন তারা। আর সেই প্রবাসীদেরকে এতটুকু সম্মান দেশে আমরা পাই না। করোনার সময় আমরা দেখেছি, আমাদেরকে দেখলে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, প্রবাসীদের নিষেধ, এই দোকানে ঢোকা প্রবাসীদের নিষেধ, মিষ্টির দোকানে ঢোকা প্রবাসীদের নিষেধ। প্রবাসীদের বাড়ি বাড়ি লাল প্লাগ টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো প্রবাসী যাতে বাড়ির বাইরে না আসে। কোনো প্রবাসী যেন এই প্রবাস জীবন শেষ করে বা এই করোনার মুহূর্তে যাতে বাড়ি থেকে কেউ না যায়। তুই প্রবাসী আসস, প্রবাসী কামলা, তুই প্রবাসে কাজ করবি, তুই কেন বাংলাদেশে যাবি? তুই কেন, তোর কারণে কেন অন্য মানুষজন মরবে? তুই তো, তোর জন্মই হয়েছে শুধু কষ্ট করার জন্য, তোর জন্মই হয়েছে শুধু ত্যাগ স্বীকার করার জন্য, তোর জন্য বাকি মানুষ কেন মরবে? এমনও কথা আমাদের দেশীয় ভাই যারা আছে তারা অনেক বলেছেন আমাদেরকে। আমাদের এই যে মনের এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে আমরা তখন অনেক কষ্ট পেয়েছি। শুধু আমরা না, আজ 1,55,00,000 প্রবাসী, তারা সবাই কষ্ট পেয়েছে। শুধু বাঙালি মানুষ যারা আছেন, আমাদের তো ভাই আপনারা, আমরা কি আপনাদের ভাই না? আরে আমরা তো আমাদের জন্য না, আমরা তো সারা বাংলাদেশের জন্য। আমরা তো বাংলাদেশে দুই ধরনের পাইকার আছে, আপনারা বলেন মুক্তিযোদ্ধা আর এখন বলেন যে প্রবাসী। কারণ মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছে, আর প্রবাসীদের আয়ের টাকা দিয়ে দেশটাকে সুন্দর করছেন আপনারা। আর সেই প্রবাসীদেরকে দেশে যেতে দিবেন না, সেই প্রবাসীদের বাড়িতে প্লাগ টাঙিয়ে দিবেন, দোকানে সাইনবোর্ড লাগিয়ে দিবেন। বাহ বাহ, কত সুন্দর কথা। এক সময় তো কেউ থাকবে না, সবাই চলে যাবে। আমরা তো ভাই সবার কাছ থেকে শুধু অপমান, অপদস্থ, ভালোবাসা তো আমরা কোথাও পাই না, চাই না কারো কাছে ভাই। বাকি যে জীবন আছে, আমরা তো জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। সবাই ভালো থাকেন, আমরা এই কামনাই করি।